তাহলে আজকে আমরা শুরু করবো কি দিয়ে, ডিফারেন্সিয়েটর দিয়ে। তাহলে আমাদের আগের মতো যেরকম ইন্টিগ্রেটরটা কভার করছি ওরকম ট্রাই করবো যে আমরা ডিফারেন্সিয়েটরটা ভাবে ডিটেইলসে কভার করার। তাহলে ডিফারেন্সিয়েটর হচ্ছে, আমরা সংজ্ঞা তো বলে দিছি নাকি ডিফারেন্সিয়েটর। ইন্টিগ্রেটর কি বলছিলাম, ইন্টিগ্রেটর ইজ এ সার্কিট হুইচ আউটপুট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, ইন্টিগ্রেশনের আমরা ডেফিনিশন কি দিয়েছিলাম মনে পড়ে? ইন্টিগ্রেশন ইজ এ সার্কিট at which the output of a integration is directly proportional to the integration of the input. তাহলে এখানে আমরা কি বলবো, the differentiator is a circuit at which the output of the differentiator is directly proportional to the differentiation of input, তাই না? অর্থাৎ আউটপুট হবে ইনপুট ওয়েভের কি ডিফারেন্সিয়েশনের সরাসরি সমানুপাতিক। তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি ডিফারেন্সিয়েটর ইজ a circuit Shiator is a circuit at which যেখানে the output of the circuit is directly proportional to the input নাকি ইনপুটের ডিফারেন্সিয়েশনের সমানুপাতিক? Directly proportional to the differentiation of the input directly কি সমানুপাতিক। বুঝতে পারা গেছে? তাহলে আমরা যদি একটু লিখি এরকম ভাবে, যে যদি এরকম মানে মোটামুটি ওভারঅল লিখতে যাই তাহলে এরকম বলতে পারি ভি আউট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিফারেন্সিয়েশন অফ, আমরা কি বলতে পারি ভি ইন বলতে পারি এরকম, ইনপুটের সাথে সরাসরি সমানুপাতিক না, ইনপুটের কার সাথে ডিফারেন্সিয়েশনের সাথে আউটপুট ভোল্টেজ কি সমানুপাতিক সম্পর্কে, তারা সমানুপাতিক সম্পর্কে বিদ্যমান, তাই কি না? তো ডিফারেন্সিয়েটরের আমরা যদি বেসিক ডিফারেন্সিয়েটর, আমরা প্রথমে কি দেখছিলাম বেসিক ইন্টিগ্রেটর দেখছিলাম না? তাহলে এখানে আমরা কি দেখবো বলো, বেসিক ডিফারেন্সিয়েটরটা আমরা যদি দেখতে চাই, তাহলে বেসিক ইন্টিগ্রেটর দেখতে যেরকম বেসিক ডিফারেন্সিয়েটর ঠিক সেরকম না হলেও মানে পজিশনগুলো একই। বুঝতে পারে কিছু? দেখো পার্থক্যটা দেখলে বুঝতে পারবা। ইন্টিগ্রেটর বলো কি ছিল, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, এখানে কি ছিল বলো, রেজিস্টার ছিল না? তাহলে এখানে আসবে কি ক্যাপাসিটর, আর ওখানে ছিল কি, যেখানে ছিল কি ক্যাপাসিটর, সেখানে আসবে কি রেজিস্টার, তাই কিনা? দোলন এই কথা বলো না কেন? ভি আউট এটা কি করে দেওয়া, গ্রাউন্ড করে দেওয়া, সেই তোমার ইনপুট। তাহলে এটা হচ্ছে এবার আর এফ, আর এটা কি হবে সিআই, ইনপুট ক্যাপাসিট্যান্স, তাই কি না? তাহলে এবার আর সি দুজন কি আছে ইন্টারচেঞ্জ। ইন্টিগ্রেটরের বেলায় কি ছিল বলো তো একটু, ইন্টিগ্রেটরের বেলায় কি ছিল, ইন্টিগ্রেটর ছিল এইখানে ছিল ক্যাপাসিটর, এখানে ছিল কি ইন্টিগ্রেটর। এবার জাস্ট কি তার উল্টা। বুঝতে পারা গেছে? তাহলে আমরা যদি এর প্রুফ করতে চাই যে আউটপুট ভোল্টেজটা দেখি এই সার্কিট কেন আমরা ডিফারেন্সিয়েটর বলবো, এই সার্কিট কি আমরা কেন ডিফারেন্সিয়েটর সার্কিট আমরা বলতে পারবো সেটা একটু দেখি। তাহলে যদি বলি এটা কি ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী আমরা কি বলতে পারি, শর্ট। এই জন্য কি শর্ট না? তাহলে এখানে 0 ভোল্ট থাকলে বলো এখানেও কত ভোল্ট আছে, 0 ভোল্ট আছে না? কত ভোল্ট আছে বলো, 0 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি এরকম যে এইখান থেকে যে কারেন্টটা যাবে, কারেন্টটা ঢুকবে, এই কারেন্টটাতে কী হবে, এদিকে যাবে না, তাই কি না? তাহলে এবং ভি আউটের মান এই প্রান্ত প্লাস আর কি প্রান্ত কি মাইনাস না? তাহলে আগের বারের মতো ভি আউট ইকুয়াল টু কী হবে, এই জায়গার কারেন্ট ইন্টু এই জায়গার কী হবে রোধ। তাহলে কত হবে ভি আউট ইকুয়াল টু বলতে পারি কত বলো, মাইনাস প্রান্ততে কানেক্টেড। তাহলে কত হবে আইএফ ইন্টু কত হবে বলো আরএফ, আইএফ ইন্টু কি আরএফ না? আচ্ছা এই আইএফও যা, এই আইও কি ভাই, তাই না? তাহলে মাইনাস আইএফের পরিবর্তে আই লিখে দিলে কোনো সমস্যা না। তাহলে এই আইটা কার আই, ক্যাপাসিটর আই না? তাহলে ক্যাপাসিটর আই বের করার তো খুবই সুন্দর একটা ফর্মুলা আমরা জানি, আইসি ইকুয়াল টু কি জানি, সি ডিভিসি বাই কি জানি ডিটি। যদি পজিটিভ প্লেট দিয়ে কারেন্ট এন্টার করে তাহলে এই প্রান্ত কী হবে প্লাস, আর নেগেটিভ প্লেট দিয়ে এন্টার করলে কী হবে নেগেটিভ। তাহলে এই আই ইকুয়াল টু আমরা কী বলতে পারি বলো, সামনে তো মাইনাস চিহ্ন আগে থেকেই আছে, এটা তো আমার কিছু করার নেই, তাই না? তাহলে কত হবে সি আই, তাই না? সিআই নাকি না, সিআই তো ডিভিসি বাই কত হবে বলো ডিটি, আর এখানে কত হবে বলো সেই এই আরএফ না? তাহলে কী পেলাম বলো আরএফ, আর কত হবে সিআই, আর কত হবে বলো ডিভিসি বাই কত হবে
ডিটি, এই সেই তোমার কি বলো ভি আউট পেলাম। তাহলে বলো এই আর এফ এর মানটা কি বলো কনস্ট্যান্ট, সিআইটাও কি কনস্ট্যান্ট, তাহলে এই দুটো মিলে কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট যদি উঠাই দিই তাহলে আমরা কি বলতে পারি ভি আউট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কী বলতে পারি বলো ডিভিসি বাই কি ডিটি বলতে পারি। আর একটা বিষয় দেখো তো একটু মাইনাস আর এফ আর কত হবে সিআই না ইন্টু, আচ্ছা এইখানেও তো জিরো ভোল্টেজ, এখানে কত ভোল্টেজ জিরো ভোল্ট, তাহলে আমরা ক্যাপাসিটরের যে ভোল্টেজ সেইটাই কি আমরা ভি ইন বলতে পারি নাকি পারি না। ক্যাপাসিটরের যে ভোল্টেজ এখানে যদি এক প্রান্তের ভোল্টেজ 0 ভোল্ট, তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ কী হবে, এই প্রান্তে যে ভোল্টেজ থাকবে ওইটাই কার ভোল্টেজ ক্যাপাসিটরের ভোল্টেজ, তাই কি না। তাহলে ভিসির পরিবর্তে আমরা যদি ডিভিআই বাই ডিটি লিখে দিলি মাইন্ড করার কিছু আছে না, বুঝতে পারছো না বোঝা নেই। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ব্যাটারি থাকলো মনে করো এই জায়গায়, মনে করো ক্যাপাসিটর আছে, তাহলে এই প্রান্তে 0 ভোল্ট, তাহলে এই প্রান্তে যদি 5 ভোল্ট দিই তাহলে এখানে কত ভোল্ট পাবো বলো 5 ভোল্ট পাবো। আমরা যদি এখানে 15 ভোল্ট এখানে কত ভোল্ট 15 ভোল্ট না, আমরা যদি এখানে 10 ভোল্ট এখানে কত ভোল্ট 10 ভোল্ট পাবো না। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ যা হবে এই প্রান্তের ভোল্টেজ কী হবে তাই হবে, কখন যদি কিনা এক প্রান্তের ভোল্টেজ কত থাকে 0 থাকে, তাহলে এক প্রান্তের ভোল্টেজ কত আছে 0 আছেই, বুঝতে পারা গেছে। তাহলে ডিভি ভিসি আর ভিআই কী হবে সমান হবে, এবং ভিআই এর সাথে কি ভিসির কি পজিটিভ প্রান্ত কানেকশন না, তাহলে ডিভিআই বাই ডিটি হবে। সুতরাং এটাকে আমরা কি লিখতে পারি ভি নট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিভিআই বাই ডিটি, তাই কি না। তাহলে আমরা কি বলতেছিলাম যে আউটপুট ভোল্টেজ হবে ইনপুট ভোল্টেজের কি বলো ডিফারেন্সিয়েশনের সরাসরি সমানুপাতিক। সুতরাং এই সার্কিটকে আমরা কি বলতে পারবো ডিফারেন্সিয়েটর সার্কিট বলতে পারবো, বুঝতে পারছেন না বোঝা নাই ক্লিয়ার তো। আচ্ছা আমি যদি এরকম একটু বলি এই ইকুয়েশনটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক, তাহলে আমরা ইকুয়েশন কী পেয়েছিলাম বলো। আচ্ছা আগের ইকুয়েশন আর ইকুয়েশনের পার্থক্য কী বলো তো, ইন্টিগ্রেটরের বেলা আমরা কী পেয়েছিলাম বলো, ইন্টিগ্রেটর কী পেয়েছিলাম বলো ভিআইটিগুলো কী পেয়েছিলাম মাইনাস, দুই জায়গায় মাইনাস জায়গা মাইনাস জায়গা মাইনাস, ওই জায়গায় কী পেয়েছিলাম 1/RF আর কত RICF, ক্যাপাসিটর ছিল ফিডব্যাকে না RICF, এই কথা বলো না কেন RICF ইন্টিগ্রেশন অফ ভিআই আর কত হবে ডিটি, তাই কি না। আর ডিফারেন্সিয়েটর আমরা কি পেলাম বলো তো একটু, ডিফারেন্সিয়েটর পেলাম ডিভিশন আকারে না মাইনাস কত হবে আর এফ আর কত সিআই ডি ভিআই আপন ডিটি, মোটামুটি বেশ কিন্তু মিলিয়ে আসে তাই কি না। এটা আছে উপরে এটা আছে নিচে, মাইনাস দুজনের জন্য সমান, এটা আছে ডিফারেন্স ইন্টিগ্রেশন, এটা কি বলো ডিফারেন্সিয়েশন, বাস এই হচ্ছে কথাবার্তা। এখন দেখো একটা কথাবার্তা বলা যাক, যদি এই যে ভিআই এটা কি ইনপুট ভোল্টেজ না, এই ভিআইটা কি ভোল্টেজ বলো ইনপুট, তাহলে এই ইনপুট ভোল্টেজ যদি তুমি ডিসি সাপ্লাই দাও তখন কি ঘটবে বলো তো, ডিসি সাপ্লাই ডিসি মানে কি কোনো কনস্ট্যান্ট মান না, ডিসি মানে কি মান কনস্ট্যান্ট মান, তাহলে কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কত হয় 0 না, ডি বাই ডিএক্স কোনো একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 0 হবে না, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ডিফারেন্সিয়েশন হয় সরি কত হয় 0 হয়। তাহলে আমরা যদি এখানে সাপ্লাই দিই ডিসি সাপ্লাই দিই, এখানে আমরা কি সাপ্লাই ডিসি সাপ্লাই না দিই, তাহলে যদি ডিসি সাপ্লাই দিই তাহলে এই পুরো মানটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এই পুরো মানটা যদি 0 হয়ে যায় তাহলে আউটপুট কত হবে বলো 0 ভোল্ট, সুতরাং আউটপুটে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। তাহলে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েটর যদি আউটপুট পেতে চাই অবশ্যই ভাই ডিসি প্রয়োগ করা যাবে না, অবশ্যই কোনো এসি টাইপের কিছু ইনপুট দেওয়া লাগবে। কথা কি বুঝছো নাকি বোঝা নাই ক্লিয়ার। তাহলে হচ্ছে মোটামুটি আমাদের কিছু বেসিক ডিফারেন্সিয়েটর বুঝতে পারা গেছে। তাহলে এই বেসিক ডিফারেন্সিয়েটরে আমরা যদি একটু গেইন সম্পর্কে একটু কথাবার্তা বলে আসি, গেইন অফ দ্য বেসিক ডিফারেন্সিয়েটর, ঠিক আছে। ডিফারেন্সিয়েটরটা কেমন ছিল বলো, ক্যাপাসিটর কি ইনপুটে, ক্যাপাসিটর কী ছিল বলো ইনপুট, আর ফিডব্যাকে কী ছিল বলো রেজিস্টার ছিল না, তাহলে এটা কী হবে RF আর এটা কথা হবে CI, এটা কি VI গ্রাউন্ড আর এটা কি বলো আউটপুট, তাই কি না। আচ্ছা গেইন ইকুয়ালটা আমরা কী বলতে পারি বলো, গেইন ইকুয়ালটা আউটপুট ভোল্টেজ বাই কী বলো ইনপুট ভোল্টেজ, তাই কি না। আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু কী বলতে পারি বলো মাইনাস IF RF কি না, এখানকার ভোল্টেজ তো কি এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস, এখানকার ভোল্টেজ কি এখানকার ভোল্টেজ না IF RF বাই কথা হবে বলো এখানকার ইনপুট ভোল্টেজ। তাহলে ইনপুট ভোল্টেজ কার সমান হবে বলো তো, ইনপুট ভোল্টেজ কার সমান হবে এর যে ড্রপ, এর যে ড্রপ এটাই না, ঠিক না। তাহলে এর ড্রপটা কত হবে বলো এখানে কত হবে I ইন্টু 1/, I ইন্টু এর বাধা না, এর বাধা কত 1/j ওমেগা C, I ইন্টু যদি AV হয়
তাহলে কী হবে, তাহলে আই আর আই এর তো একই, কেটে দিলাম, তাহলে কী থাকতেছে বলো, মাইনাস জে ওমেগা আর এফ, এটা কত সিআই না, বুঝতে পারে গেছো? তাহলে এটা কি তার এভি, এর ভিতর কি আছে বলো, মানও আছে আবার কি আছে বলো, এর কি আছে, দিকও আছে। তাহলে আমার তো শুধু কি দরকার, মান দরকার। তাহলে এভির ম্যাগনিটিউড বের করবো, ম্যাগনিটিউড বের করার হবে কি বলো, রুট ওভার এটা সারা যে টার্ম আছে যে সারা তো কিছু নেই, তাহলে জিরোর স্কোয়ার আর যে সহজ এটা আসছে এটা কত, ওমেগা স্কোয়ার আর এফ স্কোয়ার আর কত সিআই স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার করলে অতএব এভি মড, এভি ম্যাগনিটিউডের যে মানটা পাবো সেটা কত বলো, ওমেগা আর এফ আর কত বলো সিআই কিনা, বুঝতে পারা গেছে? তাহলে দেখি আমাদের গত দিনের মতো প্রবলেম ছিল কিনা, তাই না? গত দিন যেরকম ইন্টিগ্রেটর কিছু প্রবলেম পেয়েছিলাম, দেখি এই বেসিক ডিফারেন্সিয়েটর এই প্রবলেমগুলো খুঁজে পাওয়া যায় কিনা। তাহলে প্রথমে কী করবো বলো, ইফ ওমেগা ইকুয়াল টু কী ধরো বলো, জিরো ধরবো, তাহলে ওমেগা ইকুয়াল টু জিরো ধরি, তাহলে গেইন কত বলো, জিরো। গেইন জিরো হতেই পারে, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু চিন্তা করি ইফ ওমেগা যদি কত হয়, ইনফিনিটি হয়, তাহলে বলো তো গেইন কত হবে, ইনফিনিটি হবে, কারণ ওমেগার মান তুমি ইনফিনিটি বসে যা গুণ করবে না কেন সবই কি আসবে, ইনফিনিটি। তাহলে এভির মানটা কত হবে বলো, ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটি চলে আসছে কিনা বলো, প্রবলেম কিনা, এটা কিন্তু একটা খুবই একটা ঝামেলাপূর্ণ প্রবলেম। আমি ওমেগা যতই দিই না কেন আমি কোনো অবস্থাতে কী পেতে চাই না, ইনফিনিটি। যদি ইনফিনিটির প্রবলেম কি, সিস্টেমটা কি বলো, আনস্টেবল। সিস্টেমটা কি বলো, আনস্টেবল। এখন চিন্তা করো, দেখো তো এই যে গেইন যেটা আছে, প্রথমত প্রবলেম এটা পেলাম ইনফিনিটি। আচ্ছা আরেকটা প্রবলেম আছে, দেখো এই আর এফ এর মানটা কি বলো, কনস্ট্যান্ট, সি এর মানটা কি কনস্ট্যান্ট। তাহলে এটার থেকে আমি এরকম লিখতে পারি যে গেইন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ওমেগা, বলতে পারি কি না? তার মানে কি, এটাও একটা প্রবলেম। কি প্রবলেম, ওমেগা যদি বাড়াই তাহলে গেইন কি সরাসরি বাড়বে, গেইন কি সরাসরি বাড়বে। কিন্তু আমরা অপ অ্যাম্পের গেইন একটা রেঞ্জ জুড়ে কী চাই, ফিক্সড চাই। আমরা অপ অ্যাম্পের গেইন একটা রেঞ্জ জুড়ে কী চাই, ফিক্সড চাই। এরপরে না এসে বাড়ুক অথবা কমুক, কিন্তু বড় একটা রেঞ্জ জুড়ে আমরা কী চাই, ফিক্সড চাই। এ তো কোনো রেঞ্জ জুড়ে কী দেবে না, ফিক্সড ভ্যালু গেইন দেবে না। সামান্য পরিবর্তন হলেই গেইনও কী হবে, টাস করে পরিবর্তন হয়ে যাবে। তাহলে গেইন যে পরিবর্তন হচ্ছে এটা তো আমরা কি চাই, কি না চাই না। তাহলে দুটো প্রবলেম পেলাম সাগর সাহেব। প্রথম প্রবলেম কি পেলাম, গেইন কেস ইনফিনিটি হচ্ছে, যেটা কি আমার ডিজায়ার্ড না। এটা কি হতে পারে, সিস্টেমকে আনস্টেবল, সিস্টেমটা কি আনস্টেবল। আর এক্ষেত্রে এটা কি বলো, ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে গেইনও অটোমেটিকলি বাড়ছে না। তাহলে গেইন কি না, কোনো রেঞ্জ জুড়ে সে কিনা গেইনটা কনস্ট্যান্ট না। তাহলে আমরা যদি বলি প্রবলেমস অফ বেসিক ডিফারেন্সিয়েটর, যদি বলি প্রবলেমস অফ কি বলো ডিফারেন্সিয়েটর, তাহলে বেসিক ডিফারেন্সিয়েটর আমরা কয়টা পাচ্ছি প্রবলেম দেখে নিই একটু। তাহলে প্রথম প্রবলেম কি প্রবলেম বলো, ওমেগা যদি ইনফিনিটি হয় তাহলে বলো গেইন কি হবে। আর গেইন ইনফিনিটি হওয়া মানে কি, সিস্টেমটা কি বলো আনস্টেবল, এটা আমার ডিজায়ার্ড না। এটা একটা প্রবলেম পেলাম। সেকেন্ড প্রবলেম কি পেলাম বলো, ওমেগা যদি বাড়ে সাথে সাথে বলো গেইনও কি হবে, গেইন বাড়বে। তাহলে গেইন কি না, ফিক্সড না, নট ফিক্সড ইন এনি রেঞ্জ। যে কোনো ফ্রিকোয়েন্সি রেঞ্জেই গেইনটা কি না কনস্ট্যান্ট না। কিন্তু আমরা কি চাই, অপ অ্যাম্পের কি চাই, একটা রেঞ্জ জুড়ে সে কী থাক, কনস্ট্যান্ট থাক। কথা কি বুঝছো নাকি বোঝা নেই, একটা রেঞ্জ জুড়ে সে কী থাক, কনস্ট্যান্ট থাকে। কিন্তু সে তো কনস্ট্যান্ট থাকতে পারতেছে না, তাহলে একটা প্রবলেম। দুটো প্রবলেম পেলাম। হ্যাঁ, আমরা যদি একটু গ্রাফিক্যালি বোঝার ট্রাই করি, দেখো তো এটা হচ্ছে তোমার সে কি গেইন, তাই কি না? আগের দিন বলছিলাম গেইন তো আসলে ইনফিনিটি দেখানো কি সম্ভব, পৃথিবীর সব খাতা জুড়ে দিলে কি হবে না, ইনফিনিটি পর্যন্ত পৌঁছাতে পারবে না, তাই কি না? তাহলে আমরা এইটাকে বললাম, ধরে নিলাম এটা কি তোমার সেই প্লাস ইনফিনিটি, এটা কি জিরো, তাই কি না? তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে বলো তো ফ্রিকোয়েন্সি যদি বাড়াতে থাকি তাহলে গেইন কি বসে থাকবে, গেইনে কি থাকবে, ফ্রিকোয়েন্সির গেইন কি সরাসরি সমানুপাতিক। তাহলে ও কী করতে থাকবে বলো, বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় সে কিসে পৌঁছে যাবে, এই যে সে ইনফিনিটিতে পৌঁছায় যাবে। বুঝতে পারা গেছে এর কথা? এইখানে আমরা ধরতেছি গেইন, এখানেও ফ্রিকোয়েন্সি কত বলো, ফ্রিকোয়েন্সিটাকে ইনফিনিটি আমরা ধরে নিছি। বুঝতে পারা গেছে? তাহলে এই হচ্ছে দুটো প্রবলেম। এই দুটো প্রবলেম সলিউশন করা হবে কার মাধ্যমে বলো, এই দুটো প্রবলেম সলিউশন করা হবে কার মাধ্যমে, বেসিক ডিফারেন্সিয়েটর না, এটা হচ্ছে মডিফাইড যে ডিফারেন্সিয়েটর সার্কিট আসবে ওইটা দ্বারা আমরা কী করবো, আমরা সেটা এই দুটো প্রবলেম সলভ করবো। যেমনটা আমরা দেখছিলাম
বেসিক ইন্টিগ্রেটর যে দুটো প্রবলেম ছিল ওই দুটো প্রবলেম কি মডিফাইড ইন্টিগ্রেটর সলভ করছিলাম, একইভাবে বেসিক ডিফারেন্সিয়েটর যে প্রবলেম সেটা সলভ করার মাধ্যমে মডিফাইড ইন্টিগ্রেটর সলভ করব। বুঝতে পারা গেছে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গেইন অফ দ্য বেসিক ডিফারেন্সিয়েটর। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে গেইন অফ দ্য বেসিক গেইন দেখলাম, তাই না? আমরা গেইন দেখলাম, তারপরে দুটো প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো দেখলাম। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ বেসিক ডিফারেন্সিয়েটর, অর্থাৎ ডিফারেন্সিয়েটরের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা একটা আমরা দেখা ট্রাই করব। বুঝতে পারা গেছে? তো এটার যে বেসিক স্কেলটা লাগবে, আচ্ছা, ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ বেসিক ডিফারেন্সিয়েটর। তার মানে ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতে আমরা কী বুঝি সেটাকে জানতে হবে, যে আসলে ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতে কী বুঝি। ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতে বোঝায় গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি, গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি রেসপন্স। অর্থাৎ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার সাথে সাথে গেইনের কী পরিবর্তন হচ্ছে সেটা যদি আমরা কোনো প্লট করি তাহলে ওই প্লটের নাম হচ্ছে কি ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো এই বরাবর রাখবো কি আমাদের সেই গেইন রাখবো, ঠিক আছে? এই বরাবর রাখবো হচ্ছে আমাদের কি, এই বরাবর রাখবো হচ্ছে আমাদের সেই গেইন রাখবো, আর এই বরাবর রাখবো কি আমাদের সেই ফ্রিকোয়েন্সি। তো গেইনগুলা রাখবো, কিন্তু গেইন রাখবো ডেসিবেল ফরম্যাটে বা ডেসিবেল ইউনিটে রাখবো গেইনগুলো, হ্যাঁ। আর ফ্রিকোয়েন্সি তো নর্মালি এর দ্বারা প্রকাশ করা, এটাকে আমি হার্টজেও রাখতে পারি, আবার কিলো হার্টজেও রাখতে পারি। সেটা ডিপেন্ড করে সিস্টেমের উপর ডিপেন্ড করে, বা কোন মেজারিং সিস্টেম আমরা ফলো করতেছি তার উপর ডিপেন্ড করে। বুঝতে পারা গেছে? আর গেইনটা রাখবো কিসে? ডেসিবেলে রাখবো, তাই তো? তো ডেসিবেলের জন্য ফরম্যাট কীরকম? 20 log বেস 10 ভি আউট বাই ভি ইন। তাহলে নর্মালি গেইন বলতে আমরা কী বুঝি? নর্মালি গেইন বলতে বুঝি কি ভি আউট বাই কি ভি ইন। নর্মালি গেইন বলতে বুঝি কি ভি আউট বাই ভি ইন। আর যদি ডেসিবেল ইউনিট নিতে যাই তাহলে ওই গেইনটাকেই 20 log 10 দ্বারা অপারেট করতে হবে, যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের সে কি গেইন ইন ডেসিবেল। বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো? অর্থাৎ গেইন মানে ভি আউট বাই ভি ইন, একে যদি আমরা 20 log 10 দ্বারা অপারেট করি তাহলে তখন যে গেইনের ভ্যালু আসে ওইটা কোনে কি চলে আসে? ডেসিবেল ইউনিটে চলে আসে। তাহলে আমরা গেইনগুলো শুধু গেইন বসাবো না, আমরা গেইনগুলো বসাবো কি ডেসিবেল ইউনিটে বসাবো। তো যদি এই অপঅ্যাম্পটা ওপেন লুপ গেইন হইতো, সরি ওপেন লুপ হইতো, কী হতো? ওপেন লুপ হইতো। অর্থাৎ এখানে তো আমরা লুপ কনসিডার করছি, তাই না? নেগেটিভ কনফিগারেশন দিলাম। তো যদি লুপ না থাকতো তখন এর ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন হইতো সেটা একটু আমরা দেখা ট্রাই বলবো আর কি। তো যদি এটা ওপেন লুপ কনফিগারেশন হইতো তাহলে ওপেন লুপ কনফিগারেশনের ক্ষেত্রে শুরুতে ফ্রিকোয়েন্সি বাড়লেও দেখা যাচ্ছে যে গেইন তেমন একটা বাড়তো না, বা গেইন পরিবর্তন হইতো না। গেইন মোটামুটি ফিক্সডই থাকতো। বুঝতে পারা গেছে? কিন্তু ফ্রিকোয়েন্সির মান যখন অনেক বেশি করে ফেলবো তখন সে কি ড্রাস্টিক্যালি কী করতেছে, বসে কমতে থাকবে গেইনগুলো, গেইন কমতে থাকবে। সে গেইন হ্যাঁ গেইন একদম কমতে থাকবে। বুঝতে পারা গেছে? তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে কার ক্যারেক্টারিস্টিক্স বলো? ওপেন লুপ রেসপন্স, তাই কি না? এটা হচ্ছে ওপেন লুপ রেসপন্স অপ-অ্যাম্পের। যদি সেটা ওপেন লুপ হয় তাহলে ফ্রিকোয়েন্সির মান যদি বাড়াতে থাকি তাহলে প্রথম দিকে গেইনের মান চেঞ্জ হবে না, কিন্তু যদি ফ্রিকোয়েন্সির মান বেশি দিয়ে ফেলি তাহলে দেখা যাবে যে গেইনের মান কী করা শুরু করছে? কম শুরু করছে। তো আমরা যদি এই যে স্লিউ রেট পড়াশোনা করতাম তাহলে মোটামুটি এগুলো বুঝতে পারতাম। যেহেতু স্লিউ রেট এখনও পড়ি নাই, তার মানে এগুলো বোঝা আমাদের জন্য টাফ। আমরা একটু মনে রাখি এইভাবে, যেভাবে কী হবে সে রিডিউস হবে। স্লিউ রেটে গেলে আমরা এগুলো ভালো করে বুঝতে পারবো। বুঝতে পারা গেছে? ওকে, তাহলে এটা কি ওপেন লুপ রেসপন্স না? কিন্তু আমরা যে ডিফারেন্সিয়েটর ডিজাইন করলাম এটা ওপেন লুপ না, এটা তো ক্লোজ লুপ। তাহলে তার গেইনটা কেমন হয়? এভি মড ইকুয়াল টু কত? ওমেগা আর এফ আর কত হবে? সিআই। তাহলে বলো তো আমাদের যে ডিফারেন্সিয়েটর তার যে গেইনের মড সেটা কত? ওমেগা আর এফ আর কত বলো? সিআই না, এরকম না? তাই তো? তাহলে একটু বলেন তো, আমরা যদি এখানে এই যে ওমেগার মান, ওমেগাটাকে ফ্রিকোয়েন্সি না? ওমেগা ইকুয়াল টু 1/2 পাই এফ, 1/2 পাই এফ না? তাহলে এই ওমেগার মানটা মনে করে আমি এরকম সেট করলাম, ওমেগার মানটা সেট করলাম 1/RF ইন্টু কত হবে? সিআই, এরকম একটা মানে রাখলাম ওমেগার মান। মানে ওমেগাতে অ্যাকচুয়ালি 1/2 পাই এফ, ঠিক আছে? ওই 1/2 পাই এফ এর মান সমান হবে RF বাই সিআই এর রেসিপ্রোকালের সমান হবে।
অর্থাৎ ফ্রিকোয়েন্সির মানটা হবে এই দুটোর মাল্টিপ্লিকেশন এবং তার উল্টা ইনভার্স। তাহলে ওটা হবে কি গেইনের ফ্রিকোয়েন্সির মান। তাহলে বলো তো এই ওমেগার মান যদি এরকম হয় তখন গেইনের মান কত হবে বলো তো একটু? তখন গেইনের মান হবে কত? 1। বুঝতে পেরে গেছে? আর তখন যদি গেইনের মান 1 হয় তখন গেইন ইন ডিবিতে মান কত হবে? কত হবে? 20 log 10। আর ওই যে বলছিলাম কি গেইনটাকে কি করবো? অপারেট করবো 20 log 10 দ্বারা। তাহলে গেইনের মান কত বেরোচ্ছে বলো? 1 বেরোচ্ছে। সুতরাং log 10 1, log 1 এর মান কত? 0। সুতরাং তখন গেইন ইন ডেসিবেল এর মান হচ্ছে কত বলো? 0। বুঝতে পারছো না? বোঝা নেই। তবে আমরা যদি ওমেগার মান এরকম মানে সেট করি তাহলে ভোল্টেজ গেইনের মান কত আসবে? এরকম 1 হবে। তখন ভোল্টেজ গেইন মান যদি 1 হয় তখন গেইন ইন ডেসিবেল কত হবে? 0 হবে। আমার কথা কি বুঝছে নাকি বুঝেন? তার মানে এই মানে যদি আমরা ওমেগা রাখতে পারি তখন ভাই গেইনের মান ডেসিবেলে কত হয়ে যাবে? 0। আচ্ছা, এটাকে আর একটু ভাঙাই আমরা ওমেগা ইকুয়াল টু কি বলতে পারবো? 2πf বলতে পারি না? 1 বাই কি বলতে পারি? RF CI। অতএব এফ ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো তো? 1 বাই টুয়াইস পাই RF CI। বুঝতে পেরে গেছে? তার মানে এই ফ্রিকোয়েন্সি আমরা যদি এরকম মানে রাখি, এই মানে সমান করে দিই, তাহলে এই ডিফারেন্সিয়েটরের গেইন ইন ডেসিবেল এর মান কত হয়ে যাবে? 0 হবে। গেইনের মান হবে 1, কিন্তু গেইন ইন ডেসিবেলের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কথা কি বুঝছো নাকি বোঝা নেই? তাহলে ফ্রিকোয়েন্সি মনে করো বাড়াতে মনে করো এই জায়গায় এসে এই জায়গার যে ফ্রিকোয়েন্সি তার মানটা হচ্ছে এফ ইকুয়াল টু 1/2π কত বলো? RF CI। এই অবস্থায় গেইন কত হয়ে যাবে বলো তো? 0 হয়ে যাবে। গেইন তো এই বরাবর, তাহলে গেইন তো এই বরাবর কি করতে পারবে না? করতে পারবে না। তাহলে গেইন কত? এই পয়েন্টে গেইন কত বলো তো? 0 না? কথা বুঝতে হবে কি না? এই অবস্থায় গেইন কত? 0। মানে ব্যাপার হচ্ছে, চিন্তা করো যে আমি এই কম ফ্রিকোয়েন্সি দিলাম, মনে করো এই ফ্রিকোয়েন্সিতে আমরা রাখলাম, তাহলে এই ফ্রিকোয়েন্সিতে বলো গেইন কত? 0 না? তাহলে এই ফ্রিকোয়েন্সি যত ফ্রিকোয়েন্সি আমরা আরও বাড়াই, যদি ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি তখন তো আর গেইন 0 থাকবে না। তখনকার গেইন 0 থাকবে। এই ফ্রিকোয়েন্সিতে বুঝলাম গেইন 0, কিন্তু এবার থেকে গেইন 0 হবে না, তখন গেইন বাড়তে থাকবে না। ফ্রিকোয়েন্সি আমরা কি জানি বলো? ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে গেইন কী হবে? দুটোর কি মধ্যে সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক না? তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লে গেইন কত হবে? গেইনও বাড়বে। তাহলে এই লেভেলের আসার পর তারপরে কিন্তু ফ্রিকোয়েন্সি গেইন বাড়তে থাকবে। গেইন বাড়তেছে, তাই কি না? ভালো করে বুঝো। কিন্তু ফ্রিকোয়েন্সির মান যখন 1/2π RF সেট করলাম তখন কিন্তু গেইন কত হয়ে গেল বলো? 0 হয়ে গেল। কিন্তু এইটুকু বুঝছো নাকি বোঝা নেই? ক্লিয়ার? বুঝতে পারছো নাকি বোঝা নেই? তার মানে চিন্তা করো তো, এখন এই ডিফারেন্সিয়েটরটা আমরা বলতে পারি একটা হাই পাস ফিল্টারের মতো বিহেভ করতেছে। আমাদের যে ডিফারেন্সিয়েটর সেটা কার মতো বিহেভ করতেছে বলো? একটা হাই পাস ফিল্টারের মতো বিহেভ করছে। এখন তুমি বলতে পারো কি ভাই হাই পাস ফিল্টার আবার কি ফিল্টার? দেখো, হাই পাস ফিল্টার নাম শুনে বুঝতে পারতেছো কি? হাই পাস ফিল্টার তার মানে হাই রেঞ্জের ফ্রিকোয়েন্সিগুলো সে কী করবে? পাস করবে, আর লো রেঞ্জের ফ্রিকোয়েন্সিগুলো কী করবে? সে বাধা দিবে যাইতে। বুঝতে পারে গেছে? তাহলে দেখুন তো, এইখানে যখন ফ্রিকোয়েন্সি এই পর্যন্ত, এর আগ পর্যন্ত কোনো গেইন পাইছি আমরা? পাইনি। তার মানে এইটা হচ্ছে আমার সেই কাট অফ ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বলে? সেই কাট অফ ফ্রিকোয়েন্সি না? এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি না? অর্থাৎ এর আগেরগুলো কী করতে দেয়নি? সে পাস করতে দেয় নাই, এজন্য গেইন কত? 0। কিন্তু এর পরেরগুলো কী হচ্ছে বলো তো? এর পরেরগুলো পাস করতেছে, এই জন্য গেইনও কী হচ্ছে? বাড়তেছে না? গেইনও কী হচ্ছে? বাড়তেছে না? তাহলে লো ফ্রিকোয়েন্সিগুলোকে পাস করতে দেয় নাই, এজন্য গেইন 0। কিন্তু এই ফ্রিকোয়েন্সির সব বড় ফ্রিকোয়েন্সিগুলো সে কী করবে? পাস করতে থাকবে। সব বড় ফ্রিকোয়েন্সিগুলো কী করতে থাকবে? পাস করতে থাকবে। এই জন্য তখন এই ফ্রিকোয়েন্সির চেয়ে বড় ফ্রিকোয়েন্সিতে গেইন পাইছি, এতেও পাইছি, ফ্রিকোয়েন্সি বাড়তেছে, গেইন বাড়তেছে, ফ্রিকোয়েন্সি বাড়তেছে, গেইন বাড়তেছে। আমার কথা কি বুঝছো নাকি বোঝা নাই? দালন সাহেব, আর আমি বুঝছো? তাহলে ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকলে, এভাবে যদি ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি, তাহলে একটা সময় দেখা যাবে সে কারে ফলো করবে? এই যে ওপেন লুপ যে রেসপন্স, তারে ফলো করবে। এই যে একটু পরে যাওয়ার পরে সে কি তারে ফলো করবে? বুঝতে পারে গেছে? এর উপরে যাইতে পারবে না, কারণ অপাম্পের লিমিটেশন আছে। যে অপাম্প হাই ফ্রিকোয়েন্সিতে সে ভালোভাবে বা তার যে নর্মাল কাজ সে করতে পারে না হাই ফ্রিকোয়েন্সিতে। তো দেখা যাবে যে ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকলে, এক সময় বাড়াতে থাকলে সে ফ্রিকোয়েন্সি বাড়ালে গেইন বাড়বে, বাড়তে এক সময় দেখা যাবে সে কি এর লেভেলে যাবে,
তখন সে কারে ফলো শুরু করে দেবে, ওপেন লুপ রেসপন্সের যে ক্যারেক্টারিস্টিক্স তারে ফলো করা শুরু করবে। আমার কথা কি বুঝছো নাকি বুঝে নাই? তাহলে এইটাকে তার মানে এই অংশটা জুড়ে একদম এইখান থেকে এইটুক বলো তো একটু, এখান থেকে এই পর্যন্ত বলো তো, এখান থেকে পর্যন্ত ডিফারেন্সিয়েটার কিসের মতো কাজ করতেছে? একটা হাই পাস ফিল্টারের মতো কাজ করতেছে না? এই অংশটা পাস করতেছে না, এই জন্য গেইন 0, কিন্তু এই অংশ কী করতেছে? পাস করতেছে এই অংশের সিগন্যালগুলো আউটপুটে। অর্থাৎ এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের আমরা যে ইনপুট সিগন্যাল দিচ্ছি এই জায়গায়, ওই ইনপুট সিগন্যালের মান যদি এই কাট অফ ফ্রিকোয়েন্সির এই পর্যন্ত রাখি তাহলে সে কী করবে না? পাস করবে না। বা এই ফ্রিকোয়েন্সি ছোটো রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমরা এখানে দিই f=1/2π RFCI, অর্থাৎ আমরা যদি f=1/2π RFCI এর ছোটো মান যদি আমরা এখানে দিই, ছোটো ফ্রিকোয়েন্সি সিগন্যাল অ্যাপ্লাই করি, তাহলে সেটাকে আউটপুটে যাবে? যাবে না। যদি আমরা এই f=1/2π RFCI এর বড় রেঞ্জের থেকে ওই থেকে যদি বড় বেশি ফ্রিকোয়েন্সির আমরা কী দিই? সিগন্যাল দিই, তাহলে সেগুলোই কী হবে? আউটপুটে পাস হবে। বুঝতে পারা গেছে? তাহলে কি কম ফ্রিকোয়েন্সিগুলো সব কম রেঞ্জের ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো পাস করতে দিচ্ছে না, কিন্তু হাই রেঞ্জের ফ্রিকোয়েন্সিগুলো শিখতে পাস করতে দিচ্ছে। এই জন্য এই অপ অ্যাম্পটা কি মতো কাজ করবে? একটা হাই পাস ফিল্টারের মতো কাজ করবে। ওটা তো কি বুঝছো নাকি বুঝো নেই? ক্লিয়ার? তাহলে হচ্ছে অপ অ্যাম্পের এটা যে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখলাম, সেটা কার ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখলাম? এটা হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েটরের আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখলাম। বুঝতে পারা গেছে? কোনটা বসালাম? এই জায়গায় ওপেন লুপ গেইনের মান তো না। ভালো করে দেখো, আমি যদি ওমেগার মান 1/RFCI রাখি, এটা কোথায় বসাবো? এই গেইনের ফর্মুলাতে বসাবো না? মানে আমি জানতে চাচ্ছি যে ওমেগার মান কত হইলে গেইনের মান 1 হবে, আর গেইনের মান 1 হলে গেইন ইন ডিবির মান কত? 0 হবে। তাহলে ওমেগার মান যদি এইটার উল্টা রাখি, 1/RFCI রাখি, তাহলে RFCI কেটে যাবে, তাহলে গেইনের মান কত? 1। তারা যদি 20 log 10 দ্বারা অপারেট করি, তাহলে মান কত হবে? 0। তাহলে ফ্রিকোয়েন্সির অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিতে রাখলেই গেইন কত হয়ে যাবে? ডিবিতে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে দেখো এই সেই কত হবে? গেইন কত এখানে? 0। বুঝতে পারছো? এই বরাবর তো গেইন উঠতে পারে না। গেইন কোন বরাবর? এই বরাবর আছে না? তাহলে এইখানে একটা গেইন কত? 0। বুঝতে পারে শুধু? তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স বেসিক ডিফারেন্সিয়েটর ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখলাম। এখন ডিফারেন্সিয়েটরে আমরা কিছু প্রবলেম দেখলাম, এই প্রবলেম আর এই প্রবলেম। তাহলে এই দুটো প্রবলেমের সলিউশন আমরা পাবো কার মাধ্যমে? আমাদের যে মডিফাইড ডিফারেন্সিয়েটর থাকবে, আমরা যেরকম ইন্টিগ্রেটর পড়ছিলাম, প্রবলেমগুলো সলভ করছিলাম কারে দিয়ে? মডিফাইড ইন্টিগ্রেটর দিয়ে সলভ করছিলাম। এইখানেও বেসিক ডিফারেন্সিয়েটরের যে প্রবলেমগুলো পেলাম, এই প্রবলেমগুলো সলভ করবো কার মাধ্যমে? আমরা মডিফাইড ডিফারেন্সিয়েটরের মাধ্যমে। বুঝতে পারা গেছে? তাহলে আমরা আমাদের কাছে আছে সেই মডিফাইড ডিফারেন্সিয়েটর আছে। তাহলে দেখো, তাহলে ওই দুইটা প্রবলেম আমরা সলভ করতে যাচ্ছি। ডিফারেন্সিয়েটর, বুঝতে পারা গেছে? তাহলে মডিফাইড ডিফারেন্সিয়েটর কীরকম? আচ্ছা, নর্মাল ডিফারেন্সিয়েটর কীরকম হয় বলো তো একটু? আমাদের যে বেসিক ডিফারেন্সিয়েটর সেটা কীরকম হয়? ইনপুটে কী থাকে বলো? ইনপুটে থাকে কী বলো? ক্যাপাসিটর থাকে। আর আউটপুটে কী থাকে বলো? একটা রেজিস্টার থাকে না? এটা কি বেসিক ডিফারেন্সিয়েটর, তাই তো? তাহলে আমরা তো এটা মডিফাই করবো কি জন্য? ওই যে দুটো প্রবলেম, মানে আনস্টেবল হওয়ার পসিবিলিটি আছে, আবার কি আছে? গেইনের মান দেখা যাচ্ছে যে ওখানে ভ্যারি করতেছে, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে গেইনের মান কি হচ্ছে? বাড়তেছে, দ্রুত পরিবর্তন হচ্ছে। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েটর। এটা মডিফাই করার জন্য যেটা করব, এটা সামনে একটা কি দেবো? রেজিস্টার দেবো, আর এর প্যারালাল একটা ক্যাপাসিটর দেবো। তাহলে এখন তুমি বলতে পারো কি যে ভাই এটা তো অনেক টাকার মতো হয়ে গেল, ইন্টিগ্রেটরের মতো হয়ে গেল, তাই কি না? বুঝতেছো তো নাকি বোঝা নেই? এটা দেখতে অনেক টাকার মতো হয়ে গেল, ইন্টিগ্রেটরের মতো হয়ে গেল না? কারণ ইন্টিগ্রেটরের প্যারালাল কি থাকে? ক্যাপাসিটর থাকে না? এই যে ইন্টিগ্রেটর যেটা দেখলাম আমরা সেদিন গত ক্লাসে, ইন্টিগ্রেটরের প্যারালালে কি থাকে? ক্যাপাসিটর থাকে। আর সিরিজে কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। তাহলে সিরিজের রেজিস্ট্যান্স প্যারালালে কি? ক্যাপাসিটর। তাহলে এই রেজিস্ট্যান্সের দিকে তাকালে আর এই ক্যাপাসিটর দেখালে এটারে কি মনে হবে? ইন্টিগ্রেটর মনে হবে। আবার এই ক্যাপাসিটর আর এই রেজিস্টরের দিকে তাকালে এই দুজনকে কি মনে হবে? ডিফারেন্সিয়েটর মনে হবে। আসলেই সত্য কথা, এইটা ডিফারেন্সিয়েটরের মতো কাজ করবে, আবার কি ইন্টিগ্রেটরের মতো কাজ করবে। আমরা দেখবো। বুঝতে পারা গেছে? এটা ইন্টিগ্রেটরের মতো কাজ করবে, কার মতো? ডিফারেন্সিয়েটরের মতো কাজ করবে। বুঝতে পারছো? আমি না বুঝো নেই। এই দুজনের দিকে তাকালে কি মনে হবে? ইন্টিগ্রেটর, কারণ ক্যাপাসিটর প্যারালাল। এই দুজনের দিকে তাকালে কি মনে হবে? ক্যাপাসিটর সিরিজে, তাহলে কি ডিফারেন্সিয়েটরের মতো কাজ করবে। বুঝতে পারা গেছে? তাহলে এই প্রান্ত নেই না, সেই প্রান্ত কি?
প্লাস ওকে। তাহলে আমরা এই পাশটা কী করে দেবো, রান করে দেবো। তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করবো, ভিআই অ্যাপ্লাই করবো না। এই রেজিস্টারের নাম কি দিই, আর আই সিআই, এটাকে আমরা কি দিই বলো, আর এফ, আর কত হবে সিএফ না। তাহলে আমরা যে গেইন বের করবো প্রথমে, কী বের করবো, গেইন বের করবো, তাই না। তাহলে গেইন বের করার জন্য আমরা যেটা করতে পারি, যে গেইন ইকুয়ালটি কী বলতে পারি বলো তো, ভোল্টেজ গেইন ইকুয়ালটি কী বলতে পারি, আউটপুট ভোল্টেজ বাই কী বলো, ইনপুট ভোল্টেজ না, ওই ধরুন বোঝা গেছে। তাহলে আউটপুট ভোল্টেজ যেটা আমাদের কাছে আছে সেটা কত বলো তো, আউটপুট ভোল্টেজে কি এই জায়গার কারেন্ট ইনটু কি এই জায়গার ইম্পিডেন্স। তাহলে কারেন্ট তো ফিডব্যাক কারেন্ট, ইম্পিডেন্স কথা বলো, এই দুটো প্যারালাল আছে না। তাহলে একবার আমরা লেখা শিখছিলাম কিনা, আর এফ বাই বলো 1 প্লাস জে ওমেগা, কী বলছিলাম বলো, আর এফ সিএফ, এরকম বলছিলাম একবার লেখা। এইখানে এটাতে গেলে ভি আউট চলে গেলো, এবার কি আসবে ভি ইন না। তাহলে এখানে গেলে আই ইন্টু কথা হবে আর আই প্লাস কথা হবে 1 বাই জে ওমেগা সিআই, বলতে পারি কিনা। তাহলে এই দুটো মানে আমরা কই বসাই দেবো, গেইনে বসাই দেবো। তাহলে ভোল্টেজ গেইন ইকুয়াল টু কথা হবে বলো, আইএফ ইন্টু কথা হবে আর এফ বাই কথা হবে বলো, এটা না উপরে 1 প্লাস কথা হবে বলো জে ওমেগা আর এফ আর কত সিএফ না। আচ্ছা এটার একটু সাজাই লিখা, আমরা একটু লসাগু করে লিখতাম, তাহলে আমাদের উল্টাইতে সুবিধা হবে না, বুঝতে পেরে গেছে। ভি ইনপুটটাকে তাহলে কত হবে, আই থাকবে আর এখানে থাকবে 1 প্লাস জে ওমেগা আর আই আর কত হবে সিআই বাই কত হবে বলো জে ওমেগা সিআই, তাই কি না। তাহলে এটা যদি নিচে বসে তাহলে এই পার্ট কই চলে যাবে, উপরে চলে যাবে না, জে ওমেগা আর কি থাকবে সিআই থাকবে, তাই কি না। নিচে কি আসবে বলো 1 প্লাস জে ওমেগা কত হবে আর আই সিআই, তার সাথে কি থাকবে বলো, তার সাথে কি কারেন্ট গুণ আছে এর সাথে, তাহলে সে কারেন্ট গুণ আছে। এখন আমরা তো জানি এই কারেন্টটা যা হবে এই কারেন্টটা কী হবে, তাই হবে, কারণ ইন্টারনাল এইখানকার কারেন্ট কত জিরো না, তাহলে এই কারেন্টটা কী হবে তাই। তাহলে এই আই আর এই আই কী করতে পারি, এটা দিতে পারি। তাহলে শুধু কী থাকে বলো তো উপরে জে ওমেগা কী বলতে পারি আর এফ আর কত বলো সিআই, তাই তো। নিচে কী থাকে বলো 1 প্লাস জে ওমেগা কত বলো আর এফ সিএফ ইন্টু কত বলে 1 প্লাস জে ওমেগা আর আই সিআই, তাই কি না, বুঝতে পেরে গেছো তো। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ভোল্টেজ গেইনের ইকুয়েশন, পারা যাবে তাহলে মিন টোটাল কারেন্টটা কি আগে দিয়ে যাবে, বলো না না দুজন ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে টোটাল মানে এই দুটোর মোট কারেন্ট, এই দুটোর মোট কারেন্ট মানে এই জায়গার কারেন্ট আর কি, এই কারেন্টটা যা আবার এই কারেন্টটা তাই দেখাইছি আর কি, এই দুটোর মোট কারেন্ট হচ্ছে এই জায়গার কারেন্ট, বুঝতে পারা গেছে। তাহলে আমরা যদি গেইন বের করতে চাই তাহলে আমরা সেই প্রবলেমগুলো দেখি, ওমেগা ইকুয়াল টু জিরোতে মান কথা, তাই কি না। তার আগে একটা কথা বলে নাও, আচ্ছা এই কন্ডিশনটা এই ইকুয়েশনটাকে আমরা কি লিনিয়ার ইকুয়েশন বলতে পারি, লিনিয়ার ইকুয়েশন বলতে পারি কিনা বলো তো। লিনিয়ার ইকুয়েশন কি, যেই জায়গায় কোনো দ্বিঘাত ত্রিঘাত কোনো ব্যাপার নাই, এখানে কি দ্বিঘাত কোনো পাওয়ার টু কিছু আছে, কিন্তু এই দুইজনের গুণফলটাকে আমরা কি বলতে পারি কি কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারি একটাকে, কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি, যেখানে পাওয়ার কত 2 থাকবে, দেখো তো এখানে গুণ করলে ওমেগা মেগা গুণ করলে কী হবে ওমেগা স্কোয়ার, তাহলে এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না। তো এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, আর নিচে কি বলো কোয়াড্রেটিক ইকুয়েশন, বুঝতে পারা গেছে। এই বুঝতে পারছেন না, বোঝা নেই। তাহলে দেখো আমরা যদি বলি অ্যাট ওমেগা ইকুয়াল টু যখন 0 তখন কী হবে বলো, ওমেগা ইকুয়াল টু যখন 0 তাহলে তখন বলো গেইন এমন কত হবে, ওমেগা 0 বসাও 0 কত হবে 0, 1 প্লাস 0 মানে কত 1, 1 প্লাস 0 মানে কত 1, 1 অক্ষে 1 কারণ কি গুণাকার 1 অক্ষে 1 আর উপরে কত 0, তাহলে 0/1 মানে কত 0, সিম্পলি গেইন 0, 1/0/1 0 বাই সামথিং মানে কত বলো 0ই হবে, তাহলে 0 হয়েছে। তাহলে ওমেগা ইকুয়াল টু 0 তে কত হবে গেইন কত হবে 0। আচ্ছা এবারে শুধু বলো তো ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে কত বলো তো একটু, ইনফিনিটিতে আসো। এখন তোমার কাছে কি মনে আছে বলো তো, ওমেগা যদি ইনফিনিটি রাখি তাহলে এটা ইনফিনিটি, তাহলে 1 প্লাস ইনফিনিটি মানে কত ইনফিনিটি, এটা কি ইনফিনিটি, 1 প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি, উপরে কত হবে ওমেগা ইনফিনিটি রাখবো, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি মানে ঘুরে ফিরে আবার কি ইনফিনিটি হবে, তাই কি না। কিন্তু ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা এরকম না কেন দেখো, আমরা যদি এরকম বলি
যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2, এটা কি ইকুয়েশন বলো? লিনিয়ার ইকুয়েশন। এটা কি ইকুয়েশন বলো তো? কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই কি না? আচ্ছা, তাহলে বলো তো লিনিয়ার যেটা আছে ওটাতে ভাগ করতে পারি নিচেরটারে, তাহলে উপরে কি থাকবে 1 বাই এক্স প্লাস কত বলতে পারি বলো? 2 বাই এক্স স্কোয়ার এক্স বলতে পারি, 2 বাই এক্স বলতে পারি তো নাকি? পারি তো। এখন তুমি এই যে এক্স এর মান এই এক্স এর মান তুমি কত বসাও বলো? ইনফিনিটি বসাও, তাই কি না? তাহলে এক্স এর মধ্যে ইনফিনিটি পারে, তাহলে মান কত হবে? 1 বাই ইনফিনিটি প্লাস কত বলো? 0। সামথিং বাই ইনফিনিটি মানে কত? 0। তো ইনফিনিটি প্লাস 0 মানে কত? ইনফিনিটি। তাহলে বলো 1 বাই ইনফিনিটি মানে কত হবে? 0। তাহলে দেখছো ঘুরে ফিরে এটার মান কত হবে? ইনফিনিটি হবে না? তাহলে লিনিয়ার আপন কোয়াড্রেটিকে এই ভ্যারিয়েবলের মান যদি ইনফিনিটি বসাও তাহলে ঘুরে ফিরে মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কিন্তু তুমি যদি এটাকে লিনিয়ার আর কোয়াড্রেটিক চিন্তা না করো, তুমি কি বসাবে? এখানে ইনফিনিটি বসাবা, তাহলে উপরে ইনফিনিটি স্কোয়ার ইনফিনিটি, তাহলে কি ইনফিনিটি বাই ইনফিনিটি আবার কি ইনফিনিটি হবে? তো যেই প্রবলেমগুলো অ্যারাইজ হবে না, কেন হবে না? কারণ এটা লিনিয়ার ইকুয়েশন, এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে গুণ করলে কাটাকাটি করলে 0 হবে, বুঝতে পেরে গেছে? সুতরাং এখানে গেইনের মান কত হবে? এখানে 0 হবে, ব্যাস। তাহলে দুই ক্ষেত্রে গেইন কত? 0। তাহলে আগের যে ডিফারেন্সিয়েটটা ছিল সাগর সাহেব দেখতেছিলাম না, ওমেগা যদি ইনফিনিটি বসে তখন গেইন কত পাচ্ছিলাম? ইনফিনিটি। কিন্তু সেই প্রবলেমটাই সলভ করলাম আমরা কোথায় এসে? এখানে কি ওমেগা ইনফিনিটি বসলে গেইন ইনফিনিটি হচ্ছে না? তাহলে এই সিস্টেমটা এখন কি স্টেবল সিস্টেম। কথা বুঝছো নাকি বুঝে নেই? কথায় জোর আছে কি না? অবশ্যই আছে, তাই কি না? এখন ভাই আপনি 0 বসালেন, ইনফিনিটি বসালেন, আপনি মাঝের কোনো একটা ফাইনাইট ভ্যালু বসান, 10, 20, 30, 40 কিছু একটা বসান, তাই কি না? তাহলে এবার আমরা ওমেগা ইকুয়াল টু ফাইনাইট ভ্যালু বসাবো, যেটা অবশ্যই কি 0 থেকে বড়। কার থেকে বড় বলো? 0 থেকে বড়। তাহলে দেখো ফাইনাইট বসালে না 0 হবে না, কারণ ওপরেও ফাইনাইট ভ্যালু, কোনো একটা নির্দিষ্ট মান আছে, নিচেও একটা নির্দিষ্ট মান আছে, নিচেরটাও যোগ আকারে আছে, ওপরেরটাও গুণ আকারে আছে। তাহলে এইটার মানও সামথিং পজিটিভ ভ্যালু বেরোবে, এটার মানে কি পজিটিভ ভ্যালু, এটার মানে কি পজিটিভ ভ্যালু। সুতরাং 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই। ব্যাপারটা বুঝতে পারছো নাকি বোঝা নেই? ক্লিয়ার? তাহলে এই সেই প্রবলেম, আনস্টেবিলিটির প্রবলেম দূরে সিগন্যালের মাধ্যমে। আগেরটা ছিল আনস্টেবল, সেটাই প্রবলেম করলাম। এই এক্সট্রা একটা কি লাগালাম এখানে? ক্যাপাসিটর লাগালাম, এক্সট্রা একটা কি লাগালাম? তাহলে এর মাধ্যমে ওই প্রবলেমগুলো কি হয়ে গেল? সলভ হয়ে গেল। আমার কাছে বুঝতে পারছো না বোঝা নেই? তাহলে এবার আসো, দেখো তো এখানে কিছু কথাবার্তা বলা যাক। ভালো করে বুঝবো, হ্যাঁ? মাইনাস আর কথা বলো প্লাস গ্রাউন্ড, আর এখানে কি আছে বলো? রেজিস্টার আছে, মডিফাইড টাকাচ্ছি আমরা, কিছু কথাবার্তা এক্সট্রা বলবো তাই। আর এখানে আমরা কি দিলাম বলো? একটা ক্যাপাসিটর লাগা দিলাম। বুঝতে পেরে গেছে? ওকে, তাহলে এইটুকু যদি আমরা করতে পারি। এবার একটু দেখো, এখানে ইনপুট দিচ্ছি না, এটাকে আমরা কি বলি? আর আই, এটাকে আমরা বলি কি? সিআই। এটা কি? সিএফ। এটাকে বলো আরএফ। আচ্ছা, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলো? হাই পাস ফিল্টারের মতো আচরণ করতেছে কিনা? হাই পাস ফিল্টারের মতো আচরণ করতেছে কিনা বলো? এই পুরো জিনিসটা হাই পাস ফিল্টারের মতো আচরণ করতেছে কিনা বলো সাগর সাহেব? এই পুরো জিনিসটা হাই পাস ফিল্টারের মতো কাজ করবে, আর এই পুরো জিনিসটা কাজ করবে হচ্ছে লো পাস ফিল্টারের মাধ্যমে। বুঝতে পারছেন না বোঝেন নেই? বুঝতে পারছেন না বোঝেন নেই? দেখেন বলি, এটা সবসময় মনে রাখবা, ক্যাপাসিটর যদি প্যারালালে থাকে, ক্যাপাসিটর কিসে থাকে? প্যারালালে থাকে লোডের, তাহলে সেটা পুরোপুরি কার মতো কাজ করবে? লো পাস ফিল্টারের মতো কাজ করবে। বুঝতে পারছেন? আর ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে সেটা কিসের মতো কাজ করবে? হাই পাস ফিল্টারের মতো কাজ করবে। বুঝতে পারছেন? কেন কাজ করবে দেখবা? কেন হাই পাস ফিল্টার, কেন লো পাস ফিল্টার জানো এগুলো? দেখো তাহলে একটু। ধরো এটা হচ্ছে একটা আরসি নেটওয়ার্ক, আরসি নেটওয়ার্ক না? এটা হচ্ছে আমার লোড, চিন্তা করো, এটা হচ্ছে আরএল, এটা হচ্ছে আমার কি পুরোপুরি লোড। এটা হচ্ছে আর আই, আর এটা হচ্ছে কথা বলো সিআই। তাহলে দেখো তো এই যে আর আই আর সিআই কি সিরিজে আছে? না। সিআই লোডের সাথে কিসে আছে বলো? প্যারালাল আছে না? তো এটা অবশ্যই এটা লো পাস ফিল্টার হতে হবে। কেন লো পাস ফিল্টার? দেখো আমরা এক্সি ইকুয়াল টু কি জানি বলো? 1/,
2 পাই এফসি। ভালো করে বুঝো, যদি ফ্রিকোয়েন্সির মান চিন্তা করো অনেক বেশি হয় তাহলে এক্সির মান কী হবে? কমে যাবে। তাহলে মনে করো এখানে ফ্রিকোয়েন্সির মান এখানে সিগন্যাল আসতেছে, ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সির মান কত? অনেক বেশি। তাহলে ফ্রিকোয়েন্সির মান যদি অনেক বেশি হয় তাহলে এই পথের বাধা কেমন হবে? কম হবে না? মানে একদম শর্টের মতো ব্যাপ করবে না, এক্সি একদম কমে যাবে না? তাহলে যেই সিগন্যালগুলোর ফ্রিকোয়েন্সি অনেক বেশি তার জন্য এখানে যে বাধা, তার বাধাগুলোকে অনেক কম না? ফ্রিকোয়েন্সি অনেক বেশি হলে বাধা কম না? তাহলে বাধা যদি কম হয় তাহলে ওই বেশি ফ্রিকোয়েন্সিযুক্ত সিগন্যালগুলো কোন জায়গা দিয়ে পাস করে যাবে? এই ক্যাপাসিটির ভিতরে পাস করে আবার কোথায় ফিরে আসবে? ইনপুটে ফিরে আসবে। সেগুলো তো লোডে যাবে না। তাহলে লোডে কোনগুলো যাবে? যেই ফ্রিকোয়েন্সিগুলোর মান কম, যেই সিগন্যালগুলোর ফ্রিকোয়েন্সির মান কম। মান কম মানে বাধা কি? বেশি। তাহলে বাধা যদি বেশি হয় তাহলে ওই বাধাযুক্ত ওই কম ফ্রিকোয়েন্সিওয়ালা সিগন্যাল কই যাবে? লোডে যাবে না? তাহলে এ পাস করতেছে কোন সিগন্যাল? কেন হাই পাস? ভাই লো ফ্রিকোয়েন্সির সিগন্যালগুলো সে কি লোডে দিচ্ছে না? তাহলে লো পাস ফিল্টার। লো ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো কোথায়? লোডে দিচ্ছে, এই জন্য বলে লো পাস ফিল্টার। আর হাই ফ্রিকোয়েন্সি সেগুলো কি বাইপাস করে দিচ্ছে না? সেগুলো তো আর পাস করতেছে না, সেগুলো কি করতেছে? বাইপাস করতেছে, পেছনে আবার ইনপুটে ফিরাই দিচ্ছে। এটা বাইপাস বলে এগুলোকে। আর পাস করতেছে কোনগুলোকে? লো ফ্রিকোয়েন্সি সেগুলোকে। বুঝতে পারছে না? বুঝে তাহলে জন্য লো পাস ফিল্টার। তাহলে মনে রাখবে একটা এরকম ঘোলায় যায় বলে মানে সিপিএল খেলা দেখো না? সিপিএল মনে রাখতে পারবা? ওই বেটা সিপিএল দেখো না? ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাগল ছেলে। তাহলে তুমি সিপিএল মনে রাখলেই হচ্ছে। ক্যাপাসিটর যদি প্যারালালে থাকে তাহলে সে কি? লো পাস ফিল্টার। ব্যাস, এটা মনে রাখলেই হচ্ছে। বুঝতে পারছেন না? বুঝলেন? ক্যাপাসিটর প্যারালালে থাকলে কি? লো পাস ফিল্টার। সিপিএল মনে রাখলেই জীবন সহজ হয়ে যাবে। আর গোলাবে না জীবনে, গোলাবে না কালামে না। ক্যাপাসিটর প্যারালালে থাকলে সেটা কি? লো পাস ফিল্টার। এইবার আসো হাই পাস ফিল্টার কীভাবে কাজ করে দেখো। এবার মনে করো আমি ক্যাপাসিটর কোন জায়গায় লাগাই দিলাম বলো? সিরিজে লাগাই দিলাম। আর এই হচ্ছে আমার সেই লোড। এটা হচ্ছে কি বলো? লোড। বুঝতে পারা গেছে? তাহলে দেখো এই জায়গায় আমরা কি সিগন্যাল দেবো না? ইনপুট সিগন্যাল। তাহলে এই সিগন্যালের ফ্রিকোয়েন্সির মান মনে করো এইবার অনেক বেশি হয়েছে, অনেক বেশি। এই ফ্রিকোয়েন্সির মান কেমন বলো? অনেক বেশি। তাহলে অনেক যদি বেশি হয় তাহলে বলো তো এই ফ্রিকোয়েন্সির মান যদি অনেক বেশি তাহলে এক্সি কি উল্টা না? এফ বাড়লে এক্সি কমবে, এফ কমলে এক্সি বাড়বে। তাহলে এফ বাড়ছে তাহলে এক্সি কী হবে? কমে যাবে না? তাহলে এক্সি যদি কমে যায় তাহলে সে কিসের মতো আচরণ করবে? শর্টের মতো আচরণ করবে না? তখন ওই সিগন্যালগুলো কী হবে? লোডে চলে যাবে। তাহলে হাই পাস করতেছে লোডে, হাই পাস ফিল্টার। আর এই ফ্রিকোয়েন্সি মনে করো যে আমি মানে কমাই দিলাম, তাহলে ফ্রিকোয়েন্সি কমাইলে এক্সি কি বেড়ে যাবে না? তাহলে এক্সি বেড়ে গেলে কি ওপেন না? এক্সি বেড়ে গেলে এটা কিসের মতো কাজ করবে? ওপেন। তাহলে যদি ওপেনের মতো কাজ করে তাহলে কি সে কি লোডে পাঠাতে পারবে সিগন্যাল? পারবে না। বুঝতে পেরে গেছে? তাহলে পাস করতেছে কারে শুধুমাত্র বলো? পাস করছে মাত্র হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো সে পাস করতেছে, হাই পাস ফিল্টার। এটা মনে রাখার দরকার নেই, একটা মনে রাখবা, বাকি উল্টাই দিবা। বুঝতে পারছো না? বোঝা নেই? হালকা করে কিন্তু ফিল্টার পড়াই দিলাম কিন্তু। বুঝতে পেরে গেছে? তাহলে ধরুন সাহেব যদি ফিল্টার বুঝে ফেললেন তাহলে এবার আমরা বলেন এই যে জিনিসটা আছে এই জিনিসটা কি হাই পাসের মতো কাজ করবে না? হাই পাস ফিল্টার। আর ক্যাপাসিটর প্যারালাল আছে তাহলে বুঝতে হবে কিসের মতো কাজ করবে? চুটকিমে বলতে পারবো, তাই নাকি? তাহলে এটা কাজ করবে হাই লো পাস ফিল্টার, এটা কি হাই পাস ফিল্টার। তাহলে মনে রাখতে হবে কি? সিপিএল ক্যাপাসিটর প্যারালালে থাকলে লো পাস ফিল্টার। বুঝতে পারলেন? বুঝছো না? বুঝে নেই? ক্যাপাসিটর প্যারালালে থাকলে লো পাস ফিল্টার। ভুলে এটা মুখস্থ করবে না, একটা মনে রাখবা, উল্টাই দিবা জাস্ট। ও সিএসএস দরকার নেই ভাই, সিএসএস দরকার নেই। তুমি এতক্ষণ দূরে ভাবছো তাই না? আচ্ছা নাও, ওকে নাও। তাহলে দেখো, তাহলে যেহেতু এইটা হাই পাস ফিল্টার তাহলে এর একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আছে। আবার যেহেতু এইটা কি ফিল্টার? লো পাস ফিল্টার, এটার একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আছে। বুঝছো না? বোঝা নেই? এ একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আছে, আবার এরও একটা কি আছে বলে কাট অফ ফ্রিকোয়েন্সি আছে। তাহলে দুজনের দুটো কাট অফ ফ্রিকোয়েন্সি। এর কাট অফ ফ্রিকোয়েন্সি তাহলে কত বলো? এর কাট অফ ফ্রিকোয়েন্সি কত? এর কাট অফ ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে এফ। এটা কি হাই পাস ফিল্টার না? জি। তাহলে হাই পাস ফিল্টারের বেলায় হবে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এবার পোলাপান বুঝবে না। হাই পাস ফিল্টারের বেলায় হবে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর লো পাস ফিল্টারের হবে আপার কাট অফ। বেটা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি উল্টা। হাই পাস ফিল্টারের ক্ষেত্রে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি,
আর লো পাস ফিল্টারের ক্ষেত্রে কি আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এই কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে খুবই সিম্পল, 1/2 ওই যে রোধ আর ক্যাপাসিট্যান্স শেষ আরআই সিআই। বুঝছেন না বোঝেন নি? আর এই লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি হবে কি আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে সেগুলো কেমন বলো তো একটু, 1/2 কত হবে বলো, আরএফ সিএফ। ব্যাস হয়ে গেল সিম্পল। এখন অবাক করার বিষয় হচ্ছে হাই পাস ফিল্টারের ক্ষেত্রে কেন লোয়ার কাট অফ বলা হচ্ছে আর লো পাস ফিল্টারের ক্ষেত্রে কেন আপার কাট অফ বলা হচ্ছে, এফইউ কেন বলা হচ্ছে, তাই না? সেটা একটু আমরা জেনে আসি। চলুন বোঝেন এই মাথা মুন্ডে কিছু তার ব্যাপারটা দেখো দিক। ওইটা আমরা আবার আঁকাই। এটা একটি কি অপএম, এটা কিসের মতো কাজ করবে বলো, ক্যাপাসিটর সিরিজ, তার মানে কি হাই পাস ফিল্টার। আর এক্ষেত্রে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স, তাই কিনা? দুজন মিলে কিসে থাকবে, প্যারালালে হবে। বুঝতে পারা গেছে তো? তাহলে এটা হবে কি আরএফ আর কত হবে সিএফ, এটা কত আরআই আর কত সিআই। তাহলে এইটুক মিলে ধরুন কিসের মতো, হাই পাস ফিল্টার। এইটুক কার মতো বলো, লো পাস ফিল্টার, তাই কি না? তাহলে দেখো হাই পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা কি পাই বলো, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা কি পাই, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। দুটোর জন্য ফর্মুলা একই, টয়েস পাই রোধ ইন্টু ক্যাপাসিট্যান্স আরএফ সিএফ। এফ এল ইকুয়াল কত হবে বলো, 1/2 আরআই ইন্টু কত হবে সিআই। ব্যাস বুঝতে পারছো কিনা, ক্লিয়ার তো? দেখো এবার তাহলে এ পাস করবে কি ধরুন হাই ফ্রিকোয়েন্সিগুলো পাস করবে। তাহলে এর জন্য আমরা ক্যারেক্টারিস্টিক্স আঁকাই, দেখো তো। দেখো তাহলে কি হাই পাস ফিল্টার না, তাহলে হাই ফ্রিকোয়েন্সিগুলো সে কি করবে, পাস করবে। হাই ফ্রিকোয়েন্সিগুলো সে কি করবে, পাস করবে। কিন্তু লো ফ্রিকোয়েন্সিগুলো সে কি করবে, কাট করবে। এটা যদি গেইন হয় আর এটা যদি ফ্রিকোয়েন্সি হয় ধরুন, তাহলে শুরুর দিকে কি ফ্রিকোয়েন্সি থাকে, লো ফ্রিকোয়েন্সি। তাহলে লো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কম না এই জায়গায়, তাহলে ফ্রিকোয়েন্সির মধ্যে যদি কম থাকে তাহলে কি গেইন পাবো আমরা এই ফিল্টারের ক্ষেত্রে? তাহলে গেইন পাবো কোত্থেকে বলো, গেইন পাবো যখন এই মনে করো যে সে কোন রেঞ্জে ঢুকবে, বড় ফ্রিকোয়েন্সিতে বেশি ফ্রিকোয়েন্সিতে ঢোকা শুরু করতেছে, তখন ধরো গেইনগুলো কি এভাবে এই যে বাড়তেছে, এই যে বাড়তেছে। বুঝতে পারা গেছে? তাহলে এইগুলো কি করছে, ব্লক করছে, আর এগুলো কি করছে, সে পাস করছে। বুঝতে পারছে না, বোঝা নেই? বলো। হ্যাঁ একসময় স্টেবল হবে। বুঝতে পারি একসময় কী হবে, স্টেবল হবে। তাহলে ধরুন এখনও কি গেইন অনেক কম না, এখনও কি গেইন অনেক কম না, গেইন কম। তাহলে এই যে জায়গাটা, এই যে মোটামুটি যে এখানে গেইন ভালো মানের গেইন, এই যে মোটামুটি কি ভালো মানের গেইন। তাহলে এই গেইনগুলোকে এই যে এই পয়েন্ট, এই যে তাই না, এই পয়েন্ট না, এই পয়েন্টে মোটামুটি গেইন বড় সড়ো মানের। তাহলে এই অবস্থার যে ফ্রিকোয়েন্সি, এইটাকে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি। কোন ফ্রিকোয়েন্সি? অর্থাৎ যেই ফ্রিকোয়েন্সিতে গেইনটা দৃশ্যমান, গেইনটা অবজারভেবল, গেইনটা মেজার করাতে হবে বা গেইন ভালোই বড় সড়ো মানের, তাহলে সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলবো, কাট অফ ফ্রিকোয়েন্সি। এখন এটা কি ফিল্টার, হাই পাস ফিল্টার না? এটা কি ফিল্টার বলো, হাই পাস ফিল্টার না? তাহলে হাই পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা বলবো না সর্বনিম্ন কত ফ্রিকোয়েন্সির সিগন্যাল সে পাস করতে পারবে, সেটাই তো কি কাট অফ ফ্রিকোয়েন্সি। হাই পাস ফিল্টার, হাই তো সে অনেক হাই 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 সে অসংখ্য হাই ফ্রিকোয়েন্সি সে কি করবে, পাস করবে। সেগুলো তো আমি মেজার করার বিষয় না, আমার মেজার করার সর্বনিম্ন সে কত ফ্রিকোয়েন্সি সিগন্যাল থেকে পাস করা শুরু করবে। তাহলে এই জন্য হাই পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা কি বলবো, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এই যে এফএল সর্বনিম্ন কত ফ্রিকোয়েন্সি সিগন্যাল সে পাস করতে পারবে। বুঝতে পারছো না, বোঝা নাই? এই বোঝা নাই ধরুন আলামিন, বুঝছো? ফিল্টার পড়াই আসছে কিন্তু আলামিন, সর্বনিম্ন এটা যদি পাস হয় সর্বোচ্চ কত, সর্বোচ্চ কত আর প্লাস হলো মানে এখান থেকে ওটা তো পাস করতেছে, মানে ওই এগুলোকে না ওই যে পয়েন্ট থেকে শুরু হইছে এইখান থেকে এই পয়েন্ট থেকে পাস করতেছে। কিন্তু এগুলোর গেইন তো মানে বেশ বড় সড়ো মানের না, এগুলোর গেইন কি বেশ বড় সড়ো মানের না, গেইন বড় সড়ো মানের। এই জন্য ওগুলোকে আমরা ধরছি, ওগুলো বাদ, ওগুলো ধরছি, ওগুলো কি বাদ। যেই ফ্রিকোয়েন্সিগুলোর জন্য গেইন বেশ বড় সড়ো, মানে সর্বোচ্চ গেইনের মোটামুটি কাছাকাছি, ঠিক আছে, ওরকম একটা পয়েন্টে আমরা বলবো কাট অফ ফ্রিকোয়েন্সি। বুঝতে পেরে গেছে? ধরুন তাহলে বুঝছো না, বোঝা নেই? হাই পাস ফিল্টার, হাই তো সে সব হাই পাস করবে, কোনো সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন কোন ফ্রিকোয়েন্সি পাস করতে পারবে সেটা কি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। মানে কোন ফ্রিকোয়েন্সির পরে সে
ফ্রিকোয়েন্সিগুলোকে দৃশ্যমান পাস করা শুরু করবে। বুঝতে পারছো না? বুঝে নাকি? তাহলে এবার আসো দেখো, এইবার আসি কি আমরা লো পাস ফিল্টার। কি ফিল্টার বলো? লো পাস ফিল্টার। তাহলে লোগুলোকে কি করবে? পাস করবে। এই লোগুলোকে পাস করতেছে, এই যে লোগুলোকে পাস করতেছে। কিন্তু তাহলে এই অবস্থায় গেইন কি জিরো হবে? লো ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সিতে এবার গেইন জিরো, লো ফ্রিকোয়েন্সিতে এবার গেইন পাওয়া যাবে। এই যে লো ফ্রিকোয়েন্সিতে গেইন পাওয়া গেল, এই যে এই ফ্রিকোয়েন্সিগুলোর জন্য গেইন ইজ, এই ফ্রিকোয়েন্সিগুলো গেইন ইজ, কোন জন্য গেইন ইজ। বুঝতে পারছো না? বুঝে নাই? অর্থাৎ লো রেঞ্জের ফ্রিকোয়েন্সিগুলোর জন্য গেইন হচ্ছে তোমার এই যে, বুঝতে পারা গেছে? তাহলে কিন্তু যখন যদি মনে করো ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি তাহলে লোগুলোকে পাস করবে, হাইগুলোকে পাস করবে না। তো যখনই ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে ওই ফ্রিকোয়েন্সি একটা সময় পরে গিয়ে করতে থাকবে, সে কমতে থাকবে, কমতে কমতে এক সময় কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বুঝতে পারা গেছে? তাহলে এইগুলোর জন্য তো গেইন আর কি না, অবজারভেবল না। তাহলে গেইন কোন পর্যন্ত অবজারভেবল বলো তো একটু? গেইন হচ্ছে কি মোটামুটি এই যে এই জায়গায় কি মোটামুটি ভালো মানের গেইন দেখা যাচ্ছে। তাহলে এইটাকে বলবো হচ্ছে কি এফ এইচ, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। কার ক্ষেত্রে? লো পাস ফিল্টারের ক্ষেত্রে। আর এটা কার ক্ষেত্রে? হাই পাস ফিল্টারের ক্ষেত্রে। তাহলে লো পাস ফিল্টারের ক্ষেত্রে গেইন কি এসে বলো? এতটুকু জায়গায় গেইন প্রদর্শন করতেছে, তাহলে পরেগুলো তো পাচ্ছে না, হাইগুলোকে পাস করতেছে না। তাহলে এখানে এফ এইচ কেন বলা হচ্ছে? যে সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে পাস করবে, এরপর এগুলো সে ব্লক করে দেবে। এই জন্য হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এই জন্য বলা হচ্ছে হাই পাস ফিল্টারের ক্ষেত্রে বলা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। কতটুকু থেকে সর্বোচ্চ এটা, হ্যাঁ এটা হবে সর্বনিম্ন কত ফ্রিকোয়েন্সির সিগন্যাল থেকে সে শুরু করবে। এ তো সামনে সবাইরে পাস করবে, কারণ হাই পাস সবাইরে পাস করবে, কিন্তু মানে সর্বনিম্ন কতটা পাস করবে? লোয়ারের জন্য। আর এ তো যত হাই ফ্রিকোয়েন্সি দেয় না কেন সবাইরে সে কী করে দেবে? ব্লক করে দেবে। তাহলে সর্বোচ্চ সে কোন ফ্রিকোয়েন্সি থেকে ব্লক করা শুরু করছে? সর্বোচ্চ কোন ফ্রিকোয়েন্সিতে সে ব্লক করা প্রথম সর্বোচ্চ? তাহলে সেটাকে বলবে হায়ার কাট অফ। এর জন্য লো পাস ফিল্টারের ক্ষেত্রে বলবো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, উল্টা হাই পাস ফিল্টারের ক্ষেত্রে বলবো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। বুঝতে পারা গেছে? এখন দেখো তাহলে এ কি হাই পাস ফিল্টার আর এ কি লো পাস ফিল্টার না? বুঝতে পারা গেছে? তাহলে এই সার্কিটে দুইজনই আছে, তাহলে এই দুটো একসাথে আমরা পাবো না এই জায়গায়। বুঝতে পারা গেছে না? এই দুটো আমরা কি পাবো? একসাথে পাবো কিনা? তার মানে এই যে একসাথে পাবো আমরা। বুঝতে পারা গেছে নাকি? তাহলে ভালো করে বুঝো, একদম ঠান্ডা মাথায় বুঝো। দুজনকে একসাথে করে দিলাম কারণ এই দুটো কম্বাইন্ড কারণে পাচ্ছি আমরা এখানে। তাহলে বলো তো একটু এই জায়গার এর আগে কে ডমিনেট করতেছিল, এ নাকি এ? ডমিনেট করা মানে ডমিনেট করছিল কি? হাই পাস ফিল্টারের ভূমিকা দেখা যাচ্ছিল। তাহলে এই জোনে হাই পাস ফিল্টারের ভূমিকা আছে, আর এই জোনে কার ভূমিকা বলো? লো পাস ফিল্টারের ভূমিকা। তাহলে ভাই মাঝখানে কার ভূমিকা? মাঝখানে দুইজনের। মাঝখানে কার? দুইজনের। হাই পাস ফিল্টার প্লাস হবে কি বলো? লো পাস ফিল্টার। দুইজনের ভূমিকা, দুইজনে ডমিনেট করতেছে। তো এই জন্য দেখো ভাই এই পুরো রেঞ্জ জুড়ে গেইন কত হয়ে গেছে? কনস্ট্যান্ট হয়ে গেছে। এখন বলতে পারবে গেইন কনস্ট্যান্ট হবে কীভাবে? ভালো করে দেখো, এই জায়গায় যে ইনক্রিজিং, এইটুক জায়গায় যে ইনক্রিজিং, আর এইটুকু জায়গায় যেটা কি ডিক্রিজিং না? গেইন ডিক্রিজিং। তাহলে এই জায়গায় যে গেইন ইনক্রিজিং, ধরে নাও এটা হচ্ছে কত? 20 ডেসিবেল পার ডিকেড। এটা গেইন প্রকাশ করা একটা সিস্টেম, 20 ডেসিবেল পার ডিকেড মানে ইনক্রিজিং বোঝায় আর কি। আর এটা হচ্ছে ধরে নাও -20 ডেসিবেল পার কি ডিকেড। তাহলে এইগুলো বোঝাতে দাঁড়াচ্ছে, তাহলে এইটা দ্বারা বোঝাচ্ছে 20 ডিবি পার ডিকেড ইনক্রিজিং। এখানে কত? -20 ডিবি পার ডিকেড মানে ডিক্রিজিং বোঝাচ্ছে আর কি। তাহলে হাই পাস ফিল্টার তো সবসময় কত ডিকেড রাখবে? ইনক্রিজিং রাখবে, 20 ডিবি পার ডিকেড ইনক্রিজিং রাখবে। আর লো পাস ফিল্টার কত রাখবে? -20 ডিবি পার ডিকেড রাখবে। তাহলে এই দুটো মিলাই বলো কত হয়ে গেছে? 0 ডিবি পার ডিকেড না? তাহলে এইগুলো সে ইনক্রিজিং ডিবি পার ডিকেড, এগুলো সে ইনক্রিজিং, কতটা ইনক্রিজ হচ্ছে বা কত ডিক্রিজ হচ্ছে। তাহলে 0 ডিবি পার ডিকেড মানে কি? এখানে ইনক্রিজিংও নাই ডিক্রিজিং নাই, গেইন কনস্ট্যান্ট। এই যে এটাতে বোঝায় গেইন ইনক্রিজিং, এটাতে বোঝায় গেইন ডিক্রিজিং। তাহলে এখানে তো 0 ডিবি পার ডিকেড নাই, গেইন কিন্তু ডিবি, আমরা কিন্তু ডিবি হিসাব করতেছি না, কিন্তু গেইন 0 হয়ে যাবে না, কিন্তু গেইনের ইনক্রিজিং বা গেইনের ডিক্রিজিং এগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে এই পয়েন্টে। বুঝতে পারা গেছে? ক্লিয়ার দলন সাহেব? এত কথাবার্তা শেষ করে আমরা ফাইনালি যেটা পৌঁছালাম, তার মানে কিন্তু ফিল্টার সম্পর্কে মোটামুটি কী এলো একটা বেশ একটা কি ধারণা পেলাম। এখন দেখো দলন সাহেব, এখন
এটা কি হাই পাস ফিল্টার না? আর এটা কি পাস ফিল্টার বলো? লো পাস ফিল্টার। তাহলে এ যে ফ্রিকোয়েন্সি দেবে সেটাকে আমি বলতেছি ধরো F1 কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ। হাই পাস ফিল্টার কী পাবো? লোয়ার কাট অফ। আর হাই পাস ফিল্টার আমরা কী পাবো বলো? লো পাস ফিল্টার আমরা কী পাবো বলো? হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এর যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলতেছি হচ্ছে F2। তাহলে আমরা যদি এরকম একটা সিস্টেম পেতে চাই যে প্রথমে হাই পাস ফিল্টার ডমিনেট করবে, তাহলে ইনক্রিজিং, তারপরে গেইন কনস্ট্যান্ট, আবার গেইন ডিক্রিজিং, তাহলে পুরো একটা আমরা ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে না? হাই পাস লো পাস কী করতেছে? লোগুলোকে বাদ দিচ্ছে, হাইগুলো কী করছে? বাদ দিচ্ছে। এই ব্যান্ডের জন্য, এই যে ব্যান্ড এই ব্যান্ডের জন্য আমরা কি পাচ্ছি? গেইন পাচ্ছি। এই ব্যান্ডের জন্য আমরা কি গেইন পাচ্ছি কিনা? তাহলে এই জন্য এই ফিল্টারটা কিসের মতো কাজ করবে? একটা ব্যান্ড পাস ফিল্টারের মতো কাজ করবে। হাই পাস লো পাস মিলায়ে দুজন মিলে কার মতো কাজ করবে? কথা বলতে হবে। ব্যান্ড পাস ফিল্টারের মতো কাজ করবে। অস্থির লেভেলের এক্সপ্লেনেশন হচ্ছে, বুঝতে পারছো না? বোঝা নাই। হাই পাস ফিল্টার লো পাস ফিল্টার দুটো মিলাই কি হচ্ছে? এবার দিবে লোগুলা, এবার দিবে কি হাইগুলা। তাহলে একটা ব্যান্ডের, অর্থাৎ এই রেঞ্জের থেকে এই রেঞ্জের ফ্রিকোয়েন্সিগুলো সে পাস করবে। এবং এই জন্যই এই দুটোর ডিফারেন্সকে বলা হয় ব্যান্ডউইডথ। কী বলা হয়? ব্যান্ডউইডথ। অর্থাৎ মানে কতটুকুর ফ্রিকোয়েন্সিগুলা পাস হচ্ছে, কতটুকু রেঞ্জের, ওটাকে বলে একটা ব্যান্ড বলে। কী বলে? একটা ব্যান্ড। এবং ওই ব্যান্ডের যে উইডথ, যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মাইনাস আবার হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ওই ব্যান্ডটাকে বলা হয় ব্যান্ডের উইডথটাকে বলা হয় ব্যান্ডউইডথ। বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো নাকি? আলাদা। এবার আসো, তাহলে যদি এরকম একটা ব্যান্ড পাস ফিল্টার বানাতে চাই, কী চাই বলো? ব্যান্ড পাস ফিল্টার বানাতে চাই। তাহলে বলো তো এ যে ফ্রিকোয়েন্সি দেবে, এর যে কাট অফ ফ্রিকোয়েন্সি আর এর যে কাট অফ ফ্রিকোয়েন্সি, এর কাট অফ ফ্রিকোয়েন্সি আর এর কাট অফ ফ্রিকোয়েন্সি, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে বলবো। আমি যদি এরকম ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে চাই, তাহলে এর কাট অফ ফ্রিকোয়েন্সি আর এর কাট অফ ফ্রিকোয়েন্সি দুজনের মধ্যে কার মান বড় আর কার মান ছোট হওয়া লাগবে? দুইজন মানে সমান হতে হবে। তোর ব্যাটটা, তাহলে কনস্ট্যান্ট হবে না? থার্ড ব্যাটটা এটা কে দিচ্ছে? এই কাট অফকে দিচ্ছে। হাই পাস ফিল্টার দিচ্ছে, হায়ার কিছু খাইছো দোলন, এই দিচ্ছে, দিচ্ছে হাই পাস ফিল্টার দিচ্ছে না? চিন্তা করো, তাহলে হাই পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রাখতে হবে কম রাখতে হবে। কী রাখতে হবে? কম রাখতে হবে। আর এর ফ্রিকোয়েন্সি কী রাখতে হবে? বেশি রাখতে হবে। তাহলে এই মাঝখানে ব্যান্ড পাবো আমরা কিনা? এই ব্যান্ডের ফ্রিকোয়েন্সিগুলো সে পাস করবে। এ করবে কি? এর নিচেরগুলোকে ব্লক করবে, এর উপরেরগুলোকে পাস করবে। আর এ কী করবে? এর নিচেরগুলোকে পাস করবে, কিন্তু উপরেরগুলো কী করবে? ব্লক করবে। তাহলে ব্যান্ড পাবো আমরা একটা। তাহলে অবশ্যই এর কাট অফ ফ্রিকোয়েন্সি কী হইতে হবে? ছোটো হইতে হবে। এর কাট অফ ফ্রিকোয়েন্সি কী হইতে হবে? বড় হইতে হবে। তাহলে এর এই যে এটা দেবে, এ দেবে এইটা, আর এ দেবে কি? এইটা দেবে। এ দেবে এইটা, আর এ দেবে কি? এইটা দেবে। তাহলে আমরা ব্যান্ড পাস পেয়ে যাবো। তাহলে তার জন্য এর মান কি রাখতে হবে? বড় রাখতে হবে। আর এর মান কি রাখতে হবে? ছোট রাখতে হবে। বোঝেন নাই দেলন সাহেব? হালকা মাথার উপর দিয়ে চলে আসছে সব কিছু। ভাই তাহলে ওটা কোনটা? এটা -20 মানে কোনটা মাইনাস? আরে ভাই এটা তো গেইনের ইনক্রিজিং দেখালাম। কোন ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে রিজেক্ট করবে আর কোন ফ্রিকোয়েন্সিগুলো আর সে পাস করবে সেগুলো দেখালাম আর কি আমরা। বল আবার কোশ্চেন করো। আচ্ছা ভাই, আমি পাস করতেছি এই পয়েন্ট থেকে, কিন্তু হিসাব করতেছি এই পয়েন্টে এসে। আচ্ছা দেখো, এইটাকে বলে হাফ পাওয়ার পয়েন্ট। এই পয়েন্টটাকে বলা হয় হাফ পাওয়ার পয়েন্ট। বুঝতে পারা গেছে? কী বলা হয়? হাফ পাওয়ার পয়েন্ট বলে। এই পয়েন্টটাকে আবার কি বলে? 3 dB পয়েন্টও বলে অনেক সময়। তো এই পয়েন্টটি কেন নেওয়া হচ্ছে? কারণ এই লেভেল পর্যন্ত এটাকে গেইন অনেক বেশি, এখানে সর্বোচ্চ গেইন। তাহলে এই অবস্থায় অ্যাম্পলিফায়ার মানে আমরা যে লাউড স্পিকার আছে, ওই লাউড স্পিকার একটা বড় সড়ো পাওয়ার আমরা পাবো, এবং এই গেইন পাইলে লাউড স্পিকারটা বড় সড়ো আকারে সাউন্ড দিতে পারবে। তো আমি যদি গেইন কমাতে থাকি তাহলে পাওয়ার কমবে, পাওয়ার কমলে লাউড স্পিকার আস্তে আস্তে কী করবে? আস্তে আস্তে সাউন্ডটা কমা শুরু করবে। বুঝতে পারা গেছে? তাহলে এই অবস্থায় যে পাওয়ার দেবে, এই অবস্থায় এই পয়েন্টে তার অর্ধেক পাওয়ার দেবে। কী পাওয়ার দেবে? অর্ধেক পাওয়ার দেবে। তাহলে মনে করো সর্বোচ্চ যে জোরে সাউন্ড শোনা যায়, মনে করো অর্ধেক পাওয়ার দিলে মোটামুটি তার কাছাকাছি সাউন্ড শুনতে পারবো। কিন্তু মনে করো এর কম গেলে সেগুলো আর লাউড স্পিকারে ঢুকবে, কিন্তু লাউড স্পিকার সেই লেভেলে সাউন্ড প্রডিউস করতে পারবে না। তাহলে আমার তো
তার মানে কি এর নিচেরগুলো আরও শোনা যাবে না, এর নিচেরগুলো আরও শোনা যাবে না, আরও শোনা যাবে না, আরও শোনা যাবে না। তাহলে এই পুরো জায়গাটার আমি কি মনে করতেছি, এই জায়গায় যদিও পাস হচ্ছে কিন্তু সেগুলো আমার জন্য কি অবজারভেবল না, এই জন্য আমি কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে কাউন্ট করা শুরু করতেছি, যে এই ফ্রিকোয়েন্সির পরে গেলে হয়তো বা সেই সিগন্যালগুলো আমি সিগন্যালের পাওয়ারগুলো মোটামুটি ভালো, সিগন্যালের পাওয়ারগুলো ক্যাচ করা যাবে, সেই সিগন্যালগুলো রিপ্রোডিউস করা যাবে। বুঝতে পারছেন আপনাদের? তাহলে এখন দেখো, যাই হোক, তাহলে সোজা হিসাব এর মান কি রাখতে হবে, কম রাখতে হবে, এর মান কি বেশি রাখতে হবে। তাহলে এই দুটোর মাঝখানে এসে করবে ব্যান্ড সে পাস করবে। বুঝতে পারা গেছে? তাহলে ডিজাইনের ক্ষেত্রে মনে রাখতে হবে, কিসের ক্ষেত্রে? ডিজাইনিংয়ের ক্ষেত্রে। কি বললাম? ডিজাইনের ক্ষেত্রে। বলো তাহলে কয়টা কাট অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি? দুটো কাট অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি না? তাহলে এটাকে বলবো হচ্ছে ধরো বড় হাতের F1, এটাকে বলতেছি কি বলো বড় হাতের বেটা, ছোট বড় হাতের F2, FL আর FS, এটাকে বলবো এর কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে বলবো বড় হাতের F1, এর কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে বলবো বড় হাতের F2। তাহলে আমরা যে F1 ইকুয়াল টু তাহলে কত বলতে পারবো বলো? এর না টুয়াইস পাই কত বলো RI আর কত CI, আর এর কাট অফ ফ্রিকোয়েন্সি বলো কত? F2 ইকুয়াল কত হবে? 1/2 পাই RF আর কত বলো? CF। বুঝতে পেরে গেছে? ক্লিয়ার তো নাকি? এবার আসো, তাহলে আমরা কারে বড় রাখবো? F1 কে কি রাখবো বলো? F1 কে যদি ব্যান্ড পাস বানাইতে চাই তাহলে F1 কে ছোট রাখতে হবে আর F2 কে বড় রাখবো। তাহলে F1 কে ছোট রাখবো আর কি রাখবো? F2 টাকে বড় রাখবো। তাহলে F1 কে ছোট রাখার উপায় কি? এর মান কি করে দাও? বড় করে দাও, তাহলে ছোট হয়ে যাবে। আর এর মান তুমি কি করে দাও? ছোট করতে তাহলে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি ভাই? RI CI যদি এটাকে ব্যান্ড পাস ফিল্টার বানাতে চাই তাহলে RI CI এর মান কি রাখতে হবে? বেশি রাখতে হবে যাতে মানটা কমে যায়। উল্টা আর এর মান কি রাখতে হবে বলো? এর গুণফল ছোট রাখতে হবে। ব্যাস এই সেই। তাহলে এই পুরো অপাম্পটা এখন কার মতো কাজ করো? ব্যান্ড পাস ফিল্টারের মতো কাজ করে। তাহলে চিন্তা করতে পারো আমরা শুরু করছিলাম কি দিয়ে? ডিফারেন্সিয়েটর দিয়ে। চলে গেলাম ফিল্টারে, ফিল্টারের হাই পাস গেল, লো পাস গেল, ব্যান্ড পাস গেল, হ্যাঁ কন্ডিশনগুলো দেখলাম। বুঝতে পারছি? ব্যান্ড বলতে কি দেখো, মানে এই যে ব্যান্ড মানে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেটা না ওইটাকে আমরা বলতেছি ব্যান্ড বলতেছি। মানে আমাদের যে মনে করো যে আমরা রিস্ট ব্যান্ড পরি না হাতে, হাতে যে ব্যান্ডগুলো পরি, তো মনে করো ওই ব্যান্ডের লিমিট থাকে না যে এই ব্যান্ডের ভিতর এরকম একটা হাত ঢোকানো যাবে। তুই মনে করো আমার দোলনের যে গাম্বুজ মার্কা হাত দুটো একসাথে ঢুকে দিয়ে চাও, তাহলে ওই ব্যান্ড কি রেসপন্স করবে? তাহলে ওই ব্যান্ড কতটুকু রেসপন্স করবে? এই সেই রেঞ্জ, এতটুকু জায়গায় সে রেসপন্স দেখাবে, এই যে এতটুকু জায়গায় সে ডিম দেখাচ্ছে, এতটুকু মানে এই ফ্রিকোয়েন্সি থেকে এই ফ্রিকোয়েন্সি। মনে করো যেটা 20 হার্টজ, এটা 20,000 হার্টজ, তাহলে 20 থেকে 20,000 হার্টজের যে ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো সেগুলোই কি আউটপুটে যাবে, বাকিগুলো সব কি ব্লকড। এগুলো ব্লক, পরেরগুলো কি ব্লক। বোঝে নাই দোলন সাহেব? বোঝে নাই? নেন ঠিক আছে। তাহলে